জাকির ভাইয়ের হাসির ভিতরে কেমন যেন কষ্ট কষ্ট দেখা যাচ্ছে। জাকির ভাইয়ের হাসির ভিতরে কেমন কষ্ট কষ্ট দেখা যাচ্ছে। আজকে আসলে কষ্ট হয়ে গেছে ভাইয়া। মানে একে তো বাজারে ক্রিম নাই, সারাটা দিন মার্কেটে ছিলাম। তার মধ্যে আপনাদের একটা কোশ্চেন ছিল কি আমি বেকারি থেকে জিনিস আনি, এই সলিউশনটা দেওয়ার জন্য আজকে দুজন ভাইয়াকে নিয়ে গেছিলাম বাসায়। আমার কাজের A to Z ওনারা করছে। আগামীকালকে সবাই ইনশাল্লাহ পাবে, আমার পেজে পাবে। দূর থেকে ভাইয়া আসছে আমার বাড়ি এলারে 1 ঘন্টা বলার পরে তারপর সে পারমিশন দিচ্ছে 2 জন লোক ঢুকার, গেছে 4 জন, 2 জন লোক ঢুকার পারমিশন দিচ্ছে। বাড়ি এলারে 1 ঘন্টা কনভিন্স করছি আমি, মাত্র 2 জন ঢুকার পারমিশন দিচ্ছে, তাও 2 ঘন্টা। বলছে আমার বাড়িতে যদি এরকম হয়, আমার বাড়ি যদি এরকম তোমরা আমার বাড়ি ছেড়ে দাও, এমনিতেই তোমাদের নামে কমপ্লেন, তোমরা বাড়িতে হচ্ছে কি এগুলো করতেছো, বুঝছেন? যার কারণে আমি করে দুজন ভাইয়াকে নিচ্ছি, আমি নিয়ে নেই, ওনারা ইনফরমেশন বের করে ফেলছে আমার বাসা পরে ওনারা গেছে, ওনারা নিচে 1 ঘন্টা দাঁড়া ছিল, বাড়ি কনভিন্স করে আমি ঢুকেছি। যাক, আমার A to Z সব ইনফরমেশন ওনারা কালেক্ট করছে, আমার যে মালামাল ঠিকানা সব কিছু A to Z ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ আপনারা পাবলিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আধা ঘন্টা করে এখন আপনারা এই কমন কোশ্চেনটা বাদ দেন না। মানে আমি আসলে এরকমটা চাই না, সত্যি কথা বলতে। সীমিতভাবে আসবে, আমি আগে যেরকম 20-25টা জিনিস নিয়ে আসতাম, সবাইকে সুন্দর করে খাওয়াইতাম, ভালো লাগতো, ওটার মধ্যে একটা মায়া ছিল, একটা হাসি দিতাম, কাস্টমার সাথে কথা বলতাম, আপু ভাইয়া এই যে মানে ভালো রিভিউ দিতে শুনতাম। এখন এলে ভাতারে নিচ্ছে, যেটা পাচ্ছে এটাই নিচ্ছে। হ্যাঁ, এখন খায়া কেমন রিভিউ দিচ্ছে এটাও জানতেছি না, পিছনে নিয়ে যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে কিছু প্লাস হচ্ছে গিয়ে পিছন থেকে ধাক্কা ধাক্কি সব কিছু মিলে। ভাই আপনি কেকটা খেয়ে একটু রিভিউ দেন ভাই, একটু রিভিউ দেন। পুরো কেক শেষ হয়ে গেছে, একটা কেক আছে শুধু। ঠিক আছে, এই যে আমি 5 মিনিট মধ্যে ছেড়ে দিচ্ছি, 5 মিনিট। জাকির ভাই এটা খেয়ে একটু রিভিউ দেন। কে দিবে? আমি দেব ভাই। ইনশাআল্লাহ। আপনি না খান জাকির ভাই তাহলে মনে করব এই কেকে আপনাকে ঝামেলা নিয়ে আছে। একটা কথা আছে যে আপনি নাকি নিজের কেক নিজে কখনো খান নাই বা খেয়ে দেখান নাই। অনেকে দাঁড়ায় আছে কেক খাওয়ার লাগে, আমি কিভাবে খাই বলেন? না আপনি খান নাই। আপনি তো সবার সামনে খান না। জাকির ভাই আজকে জাকির ভাই কেক জাকির ভাই নিজে খেয়ে রিভিউ দিবে। অনেকবার খাইছি। শুরু করেন। থ্যাংক ইউ ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই কেমন হয়েছে ভাইয়া, কেমন হয়েছে ভাই? রিভিউটা একটু দেন। আসলে অনেক সব ভাই চিনি বেশি হয়েছে নাকি ভাইয়া? চিনি কি একটু বেশি হয়েছে? না, চিনি আমার এখানে সবগুলা কেকের সুগার একদম ব্যালেন্স। আচ্ছা আচ্ছা। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে ইনশাআল্লাহ। সবাই খেতে পারবে? শুধু যে ভাবে করতেছে তা না, যারা দুজন বাকি যে দুজন শেফ কাজ করতেছে, বিশেষ করে ভাইয়া দিন রাত নাই অনবরত কাজ করে যেতেছে, বুঝছেন? বিরক্ত, একরকম ওরাও বিরক্ত হয়ে যাচ্ছে আমার মুখের দিকে তাকায়। আর আমি আসলে আগে থেকে ওদের কিন্তু ইচ্ছার মতো মনে করতাম না, একটু নিজের ভাইয়ের মতো। আমার বাসায় থাকতেছে, বাসায় খাচ্ছে, যা হচ্ছে সব কিছু বাসায় করছে, যা লাগে বাইরে হয়েছে এই জিনিসটা তারপরে আমার মুখের দিকে তাকায়। আমি লোক পাচ্ছি ছিল আমার যে কাজের চাপ, এই কাজের চাপে লোক কেউ আসতে চাচ্ছে না। ওই 2 জন লোক আসলে ধৈর্য, অনেক ধৈর্য। আজকে ওই যে ভাইয়ারা ইয়া করে নিয়ে গেছে না, ভিডিও করে নিয়ে গেছে, আমি 2 মিনিটের কথাটা বসে দেখে সারা বাংলাদেশে ট্রল করে ফেলছে। আমার 2 মিনিটের কম সময় আছে, কেক বানায় দেখাইছে, এটা আমার ইয়েতে আমার ফটো আসবে। আমি সব কিছু গুছিয়ে বলছি। একটা ওভেনে 6টা কেক উঠে 35 মিনিটে 180 হিটে আধা ঘন্টায় বের হয়ে আসে 6টা কেক। তার মানে 1 ঘন্টায় কয়টা কেক হয়? 12টা কেক। 5 ঘন্টা কাজ করলে একটা লোকে, রাতে 5 ঘন্টা কাজ করলে 60টা কেক বানানো কোনো ব্যাপারই না। ওকে, রাতে বানায় রেখে দিচ্ছে, সকালে উঠে 2 জন, আমার ওয়াইফ প্লাস শেফ, 2 জন মিলে কাজ করতেছে। 2 জনে কাজ করলে সকাল কয়টা? 6টা থেকে ধরুন কাজ করে শুরু করে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 11 ঘন্টা। 11 ঘন্টায় আপনার 50-60টা কেক বা 40-50টা কেক মানে ডেকোরেশন করা আহামরি খুব একটা বেশি কিছু না, কারণ আমার ডেকোরেশনগুলো একদম সিম্পল। মানে আমি একদম গর্জিয়াস করে ডেকোরেশন করতেছি না, আমার একটা করে লেয়ার হয়,
আমার ক্রিম টিম সব কিছু মিক্স করে খুব একটা বেশি সময় লাগে না আমার ডেকোরেশনে, কারণ আমার শুধু 8টা ফুল, যার উদ্দেশ্য হচ্ছে 8টা স্লাইস যাতে হয় আমার এখানে। ওকে, ক্লিয়ার? ভাই আপনার কোয়ান্টিটি বাড়ার জন্য কি বড় এখন আমি তো ভাইয়া প্রত্যেক ব্যবসায়ী কিন্তু ওইটাই যে তার যখন মার্কেটে চাহিদা বাড়ে সেও প্রোডাকশন বাড়াইতে চায়। আমিও চেষ্টা করতেছি, প্রতিনিয়ত চেষ্টা করে যেতেছি, কিন্তু একটু হিমশিম খাচ্ছি, কারণ আমি এখনো পর্যন্ত শ্রমিক পাচ্ছি না, আমার ওই রকম শ্রমিক পাচ্ছি না। তো ইনশাল্লাহ আমি আমার দিক চেষ্টা করে যাচ্ছি। আমি চাচ্ছি যে আলাদা করে একটা বাসা নিব, কারণ ভাই আমার থাকার জায়গায় এত হিবিজিবি হয়ে যাচ্ছে। বেডরুমে 3টা, তার মধ্যে একটা বাবা আমার বেডরুম, একটা আমার বেডরুম, একটা ছোটো ভাই বেডরুম। হ্যাঁ, সবগুলোতে এখন একরকম মানে পুরো গিজ গিজ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে আলাদা একটা আমার শুধু কেক বানানোর জন্য, আমার হোমমেড স্টাইলেই। আমি বড় বড় মানে মেশিনারি নিয়ে কাজ করব না। এখন যেরকম ছোট ছোট জিনিস আছে ভাইয়া, ছোট ছোট জিনিসে থাকবে ইনশাল্লাহ, ওগুলো দিয়েই একদম হোমমেড স্টাইলে আমি হচ্ছে গিয়ে আমার ব্যবসাটা সামনের দিকে চালায় যাব। ভাই আরেকটা প্রশ্ন ছিল, মানে মনে বারবার জাগতেছে যে আপনি এত ব্যস্ততার ভিতর গোসল করেন কখন? পবিত্রতা হচ্ছে গিয়ে ইমানের অঙ্গ। জি, আলহামদুলিল্লাহ নামাজ তো পড়ি একটু একটু। আচ্ছা আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত হয়তো পড়া হয় না, মিথ্যা কথা বলার নাই, চেষ্টা করি 5 ওয়াক্ত পড়ার। মাঝে মধ্যে 2-1টা ওয়াক্ত ছুটে যায়, কিন্তু নামাজ তো পড়ি ইনশাল্লাহ। সকালে ফজরের নামাজ আলহামদুলিল্লাহ মিস হয় না। আমাদের বাসায় ম্যাক্সিমাম মেম্বারের ফজর নামাজ মিস হয় না ইনশাল্লাহ। কথা বলছেন? আজকে ম্যাক্সিমাম লোক খেতে এসে ফেরত গেছে, প্রায় 60% লোক আপনারা এখানে খেতে পারবে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে গিয়ে, তাদের উদ্দেশ্যে না, যারা প্রয়োজন একটা নিচের 5টা, তাদের উদ্দেশ্যে বলবো। অনেকেই আসতেছে ভাই বোন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসতেছেন, ফেরত যাচ্ছেন, আমাদের জায়গায় খারাপ লাগতেছে। আপনারা যদি একটু কনসিডার করেন, আপনার প্রয়োজন একটা, আপনি একটাই নেন প্লিজ। আপনি হচ্ছে ওখান থেকে টোকেন নিয়ে আসতেছেন 8টা, আপনার মানুষ পাবে 2 জন। আমি আছি অনেক জায়গায়, অনেকজন খেয়াল করছি যে ওনারা মানুষ 2 জন 8টা নিয়ে পুরা বসে আছে। এখন এই যে ওনারা 8টা নিচ্ছে, বাকি 6 জন মানুষ ফেরত গেছে। সো যাদের যেটা প্রয়োজন ওটাই নেন। আমার যতক্ষণ স্টকে আছে ইনশাল্লাহ আমি দিতে থাকবো, আমার সমস্যা নাই, আমারটা আমি দিব। আমি যতক্ষণ আছে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর ভালো জিনিস ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আর আমি বারবার করে বলতেছি যে যেই আলোচনা সমালোচনা আমাকে নিয়ে হচ্ছে যে 2 মিনিটে কীভাবে কেক বানায় আমার শেফেরা, এটার একটা আমি আমার ওয়াইফেরটা দিই নাই, কারণ ভাই আমি আমার ওয়াইফকে টোটালি থেকে মানে বাইরে রাখতে চাই। তারপরেও ভাইয়ারা যখন ঢুকার শুরুতেই হচ্ছে কি আমার ওয়াইফে দেখতেছে কাজ করতেছে, আমার কথাগুলো সাথে ভিডিওগুলো মিলাই নেবেন। আমার হয়তো আজকে রাতে 12টার পরে আমি আমার ভিডিওতে আমার আমি এটা দিব। তো শুরুতেই আমার ওয়াইফকে দেখে কাজ করতেছে। হ্যাঁ, তো আমার শেফের যে ও যে কাজ করতেছে, আমি বলছি 2 মিনিট। আমার ওই কেক বানায় তোরা টাইম ধরে 2 মিনিটও লাগে না। একটা কেক, ব্লুবেরি কেক, অরেঞ্জ কেক, 2টা কেকেরই ওরা নিচ্ছে। এই 2টাতে করতে কিন্তু ঝামেলা বেশি হয়। এই 2টাই আমি দিয়েছি যে এই 2টাই করো। কত সময় লাগে? শেষ করেন না তাড়াতাড়ি। এই যে ভাই, তো ইনশাল্লাহ ওই আপডেট সবাই পেয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি আসার ভাইরাল হওয়ার আগে মাত্র 2টা কেক দোকান ছিল, আমি ছাড়া মোট 3টা ছিল। এখন না হলে মিনিমাম 40-এর উপরে কেক দোকান আছে, অনেকগুলো কেক দোকান আছে। আমি হিংসা করতেছি না, সবাই আসতেছে দেখে আমারও একটু সুবিধা হচ্ছে। এখন যদি সবাই না আসতো, আমার কেক নিয়ে কি হইতো আমি নিজে চিন্তা করতে পারতাম না। আমার শেষ হয়ে যাওয়াতে ওইদিকে চাপ পড়তেছে, ওনাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সবাই রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি জাস্ট উছিলা। আমি ওঠার পিছনে হচ্ছে কি সব কিছু হচ্ছে এই মোবাইলগুলোর কারণে, আপনাদের এই ভাইগুলোর কারণে। আমি সবসময় বলি ভাইয়া, আমি বিরক্ত হই না কিন্তু আপনারা আসেন যে। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, বিকেলে যখন আমি আসি আপনারা একটু কয়েকজন একটু দায়িত্ব নিয়ে, আমার ওই পিছনে জ্যাম লেগে যায়। আজকে এখান থেকে শেওড়াপাড়া পর্যন্ত জ্যাম লেগে গেছে। লাস্ট আমার দোকানদাররা হুমকি দিয়ে গেছে যে কালকে থেকে আমাকে দোকান বসতে দেবে না। তো আমার এই জ্যামারিতে যাতে না হয় ভাই, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা ইউটিউবার ভাইরা আসবেন একটু সিরিয়াল মেনটেন করে যারা ভিডিও করেন, আমার কোনো সমস্যা নাই। কাস্টমাররা তো এখন টোটাল সব পিছনে চলে যাচ্ছে, কারণ এখন সামনে কোনো কাজ নাই, টোকেন নিচ্ছে, খাওয়ার নিচ্ছে, কাস্টমারের কোনো প্যারা নাই। ইউটিউবার ভাইরা যারা আছেন একটু যদি মানে চেপে করে, আমি কিন্তু এটা আরও 2 হাত সামনে লাগাইতাম, এখন 2 হাত পিছনে ঢুকেছি। প্রয়োজনে আরও পিছনে ঢুকালে ওই দোকানে প্রবলেম হয়। আমি চাই না আমার জন্য আরও 10 জনের সমস্যা হোক। আমি কারো সমালোচনা করি না, কারো ক্ষতি করতেছি না, হালাল ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ সবাই চাহিদা পূরণ করার জন্য। খুব যত শীঘ্রই সম্ভব শেপ নিব, আরও বেশি করে আলাদা হচ্ছে গিয়ে বাসা নিব, যেখানে হচ্ছে গিয়ে খুব গুণগত মানসম্মত যেভাবে দিয়ে যাচ্ছি ঠিক এভাবে যাতে দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ।
যাতে কোনো একটা মানুষ এসে জাকির ভাই দোকান থেকে ফেরত না যায় ইনশাআল্লাহ। আমি আবার 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 10 মিনিট পরে হচ্ছে কি আমি আবার কথা বলবো, মানে অনেক অনেক ভাইয়া 10 মিনিট পরে ভাই মাইক্রোফোনটা না ভাই এখন ভিতরে তো এখন হচ্ছে না ওই যে উপরে ওই একটা বাকি আছে ভাই